আজকে আমরা শুরু করছি হাইপোথ্যালামাস। ক্লাস 10-এর সিলেবাসে যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সেই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি আমি এখানে একটা ফিগার এঁকেছি এবং সেখানে দেখিয়েছি। কি দেখেছি না, এটা হচ্ছে কি একটা মস্তিষ্কের অংশ। মস্তিষ্কের অংশের মধ্যে তিনটে সেট অংশ দেখিয়েছে। এই সেট অংশের মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছি এই যে ব্লু কালারের যে গঠনটা সেটা হচ্ছে পিটুইটারি, সেটা হচ্ছে পিটুইটারি। তাহলে আমি যদি এখানে এটাকে পয়েন্টিং করে দিই, এটা হচ্ছে কি পিটুইটারি। যেটা লাল কালারের যে সেট করা রয়েছে যে অংশটা সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস, সেটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। আর যেটা সবুজ কালারের যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে কি থ্যালামাস, থ্যালামাস। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় কি হাইপোথ্যালামাস। আলোচ্য বিষয় হচ্ছে কি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। এখন হাইপোথ্যালামাস একটা অন্তঃক্ষরা গ্রন্থি। হাইপোথ্যালামাস এখন তাহলে থাকে কোথায়? আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্কের মধ্যে আমি হাইপোথ্যালামাসের পজিশন দেখতে পাচ্ছি। তাহলে অবস্থান যদি আমরা বলি প্রথম, তাহলে অবস্থানে আমরা যদি বলি তাহলে কি বলতে পারি যে হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালিনের অংশ। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, এইরকম মস্তিষ্ককে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা পরবর্তী ক্লাসে যখন আমরা মস্তিষ্কের ডিভিশন পড়ব সেখানে আমরা জানব। এখন এই অগ্র মস্তিষ্ককে আমরা দুটি ভাগে ভাগ করি, টেলেনসেফালন এবং ডায়ানসেফালন। হাইপোথ্যালামাস আছে এই ডায়ানসেফালন অংশে। তাহলে আমি যদি বলি তাহলে হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি কি ডায়ানসেফালনের অংশ। তাহলে আমি লিখতে পারি এটা অগ্র মস্তিষ্কের ডায়ানসেফালনের অংশ। ডায়ানসেফালনের অংশ হচ্ছে কি হাইপোথ্যালামাস। যেটা কোথায় অবস্থান করে না, দেখো এইখানে আমি যদি দেখাই যে এটা হচ্ছে থ্যালামাস, এটা তার নিচে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে কোথায় রয়েছে? অ্যাকচুয়ালি থ্যালামাসের নিচে অবস্থান করে। তাহলে কোথায় অবস্থান করে? এটা থাকে তার মানে কি থ্যালামাসের নিচে। এটাকে আমরা আর একটা ভাবে বলতে পারি যে মস্তিষ্কের মধ্যে যে ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ রয়েছে, আমরা আমাদের যে এই মাথার খুলিকে আমরা যদি তুলে ফেলি তাহলে কি পাবো? ব্রেন বা মস্তিষ্ক পাবো। এখন এই মস্তিষ্কের মধ্যে কি থাকে? প্রকোষ্ঠ, কিছু ফাঁকা গহ্বর রয়েছে। এই গহ্বরগুলোকে আমরা চারটে ভাগে ভাগ করি, ফার্স্ট ভেন্ট্রিকল, সেকেন্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে না? এই যে তৃতীয় প্রকোষ্ঠ বা থার্ড ভেন্ট্রিকল তার নিচে অবস্থান করে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস। তাহলে আমরা আর একটা কথা লিখতে পারি কি থ্যালামাসের নিচে, বা আমরা লিখতে পারি যে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের অঙ্কীয় দিকে বা নিচে। ঠিক আছে না? অঙ্কীয় দিকে অবস্থান করে কে? অঙ্কীয় দিকে অবস্থান করে কে? হাইপোথ্যালামাস। ঠিক আছে। এখন এখানে আমি ছবিতে দেখতে পাচ্ছি যে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি পরস্পর একদম দৃঢ় একটা সংযোগ রয়েছে। এরই একটা ম্যাগনিফাইড ভিউ আমি এঁকেছি, বড় করে এঁকেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ যে এই শেডের যে পার্টটা, লাল পার্টটা, এটা হচ্ছে কি হাইপোথ্যালামাস। তার মানে এইটা হচ্ছে কি থ্যালামাস। আর এই যে সবুজ যে পার্টটা সেটা হচ্ছে কি পিটুইটারি। তার মানে এটা হচ্ছে কি পিটুইটারি। এখন তাহলে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি একটা দৃঢ় কানেকশন রয়েছে। ঠিক আছে।
এখন পিটুইটারি হচ্ছে কি, সেখান থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হয় সেটা হচ্ছে কি আমাদের দেহের বিভিন্ন রকমের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে। আবার এই পিটুইটারির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে, হাইপোথ্যালামাস। সেই জন্য হাইপোথ্যালামাসকে আমরা কি বলি, সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, কি বলি, সুপ্রিম কমান্ডার, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, যেহেতু পিটুইটারিকে আমরা যেহেতু মাস্টার গ্ল্যান্ড বলি, তাহলে হাইপোথ্যালামাসকে আমরা কি বলি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তাহলে কি বলি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড বলি কাকে, হাইপোথ্যালামাসকে। বা এটা আরেকটা অল্টারনেটিভলি পরিচিত সুপ্রিম কমান্ডার। ঠিক আছে, আমি বাংলায় লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হবে, সুপ্রিম কমান্ডার। ঠিক আছে কি না, বা এটা আরেকটা নামে পরিচিত প্রভুর প্রভুবন্তে, প্রভুর প্রভুবন্তে। তাহলে পরীক্ষা যদি আসে কাকে প্রভুর প্রভুবন্তে বলে, তাহলে আমরা বলতেই পারবো সুন্দরভাবে যে হাইপোথ্যালামাসকে প্রভুর প্রভুবন্তে বলে। কেন না, আমাদের দেহের বিভিন্ন রকমের কার্যকলাপ পিটুইটারি থেকে খরিত হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার এই পিটুইটারির ক্ষরণ ক্রিয়া হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, সেই জন্য হাইপোথ্যালামাসকে আমরা কি বলতে পারি, বলি না, প্রভুর প্রভুবন্তে বলি। ঠিক আছে, এবার হাইপোথ্যালামাস তাহলে কী কাজ করে, আমরা যদি একটা কথা আমি বলেছি অলরেডি, যে পিটুইটারির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস থেকে এমন কিছু পদার্থ খরিত হয় যা পিটুইটারির ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। তো হাইপোথ্যালামাস থেকে কি কি পদার্থ খরিত হয় আমরা যদি দেখি, হাইপোথ্যালামাস থেকে 7টি বিশেষ রিলিজিং ফ্যাক্টর বা রিলিজিং হরমোন এবং কিছু ইনহিবিটিং হরমোন সিক্রেশন হয়, যেগুলো পিটুইটারি থেকে খরিত বিভিন্ন রকমের হরমোনের অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। যেরকম আমরা যদি এক একটা করে লিখি, তাহলে আমরা প্রথমে এবারে লিখবো হাইপোথ্যালামাসের কাজ। তাহলে হাইপোথ্যালামাস কি কাজ করে, ঠিক আছে, হাইপোথ্যালামাস তাহলে কিছু হরমোন ক্ষরণ করে, যেটা হচ্ছে কি পিটুইটারি কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে, 1 নম্বরের কাজ। তাহলে আমরা বুঝলাম, তাহলে কি কি হরমোন ক্ষরণ করে আমরা যদি এক এক করে লিখি, আমি 1 2 3 4 5 6 7 পরপর লিখব। কি কি, প্রথমে ক্ষরণ করছে ARH, ARH। ঠিক আছে, এই ARH এর ফুল ফর্ম কি, অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। এই ARH কি করে, পিটুইটারি থেকে একটা হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে কি না, অ্যাকচুয়ালি অ্যাড্রিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, ACTH। তার মানে ARH যেটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, সেটা পিটুইটারি থেকে ACTH এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে ARH এর কাজ কি হলো, পিটুইটারি থেকে ACTH এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করা। সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে কি, হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে কি TRH। এটার আর একটা নাম কি, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন বা TRH যেটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, সেটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পিটুইটারি থেকে TSH এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে কার ক্ষরণ নিয়ন্ত্রণ করে, পিটুইটারি থেকে TSH এর ফুল ফর্ম হচ্ছে কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে হাইপোথ্যালামাস থেকে খরিত TRH পিটুইটারি থেকে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কি হাইপোথ্যালামাস। 3 নম্বরে আসছে, পিটুইটারি থেকে একটা হরমোন, হাইপোথ্যালামাস থেকে আরেকটা হরমোন খরিত হয়, তার নাম কি SRH, SRH। এটা আরেকটা নামে পরিচিত GHRH নামেও পরিচিত, GHRH। কেন না, এই SRH এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিন রিলিজিং হরমোন। এখন সোমাটোট্রপিক হরমোনের আরেকটা নাম হচ্ছে কি গ্রোথ হরমোন। ঠিক আছে না, তাহলে যেহেতু SRH আছে, তাহলে SRH এর অল্টারনেটিভ নাম হচ্ছে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন।
ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এসআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি সোমাটোট্রপিন রিলিজিং হরমোন, আর জিএইচআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এর কাজ হচ্ছে পিটুইটারি থেকে এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, বা জিএইচ যদি আমরা ধরি তখন হচ্ছে কি জিএইচ হরমোন, গ্রোথ হরমোন। এদের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কে হচ্ছে এসআরএইচ বা জিএইচআরএইচ। তাহলে হাইপোথ্যালামাস থেকে খরিত এসআরএইচ অ্যান্ড জিএইচআরএইচ এটা হচ্ছে কি পিটুইটারি থেকে এসটিএইচ বা জিএইচ এর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। নেক্সট আসছে পিটুইটারি থেকে হাইপোথ্যালামাস থেকে আরেকটা হরমোন খরিত হয়, তার নাম কি জিএনআরএইচ। জিএনআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তার আগে আমাদের জেনে নিতে হবে গোনাড কাকে বলে। গোনাডের বাংলা কথা হচ্ছে জননগ্রন্থি। ঠিক আছে, তাহলে আমরা জানি আমাদের জননগ্রন্থি দু রকমের হয়, একটা হচ্ছে শুক্রাশয় হয় আর ডিম্বাশয় হয়, যেটা সম্পর্কে আমরা অলরেডি পরে পড়বো। আজকে হাইপোথ্যালামাস শুরু করছি, যখন আমরা আদার অন্তঃক্ষরা গ্রন্থিগুলো পড়বো তখন আমরা শুক্রাশয় এবং ডিম্বাশয়টাকে জানবো। এখন জিএনআরএইচ যেটা, তার ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এখন দেখো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সরাসরি গোনাডের উপরে কিন্তু কাজ করে না। কি করে না, এটা পিটুইটারি থেকে এমন কিছু হরমোন ক্ষরণ করায় যেটা হচ্ছে গিয়ে শুক্রাশয় ডিম্বাশয়ের উপরে কাজ করে। তাহলে এ কি করে না, জিএনআরএইচ পিটুইটারি থেকে এফএসএইচ এবং এলএইচ এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এফএসএইচ এর ফুল ফর্ম কি ফলিকুলার সেল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি লিউটিনাইজিং হরমোন। এই ফলিকুলার সেল স্টিমুলেটিং হরমোন যেটা সেটা এবং এলএইচ এটা হচ্ছে কি পিটুইটারি থেকে খরিত হয় এবং হচ্ছে কি পিটুইটারি থেকে খরিত হওয়ার পরে গোনাডের উপরে যথারীতি কাজ করে এবং গোনাডের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি এদের কাজ। ঠিক আছে না? তার মানে জিএনআরএইচ হচ্ছে কি পিটুইটারি থেকে এই দুটো হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি পিআরএইচ। নেক্সট হচ্ছে কি পিআরএইচ। পিআরএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি প্রোলাকটিন রিলিজিং হরমোন। প্রোলাকটিন রিলিজিং হরমোন। এই প্রোলাকটিন রিলিজিং হরমোন কি করে, পিটুইটারি থেকে প্রোলাকটিনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে কার ক্ষরণ নিয়ন্ত্রণ করে? প্রোলাকটিন। ঠিক আছে, প্রোলাকটিনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি এই হচ্ছে কি আমাদের পিআরএইচ এর কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আমরা পড়ব পিআইএইচ প্রোলাকটিন ইনহিবিটিং হরমোন। এখন একটা বিষয়, কি বিষয়, প্রথম আমরা যেই 5টা হরমোন সম্পর্কে জানলাম এগুলোতে কি কথা যুক্ত রয়েছে? আর এআরএইচ, টিআরএইচ, এসআরএইচ, জিএনআরএইচ, পিআরএইচ। এই আর এর কথার অর্থ রিলিজিং হরমোন। আর কথার অর্থ রিলিজিং হরমোন, মানে এখান থেকে যে সমস্ত মানে এই হরমোনগুলোর কাজ হচ্ছে পিটুইটারি থেকে অন্য কোনো হরমোনের ক্ষরণকে বা ক্ষরণ ঘটাতে সাহায্য করা। ঠিক আছে না? তাহলে এই জন্য এদের নাম হচ্ছে কি রিলিজিং হরমোন। তাহলে এগুলো হচ্ছে কি সব কি রিলিজিং হরমোন। ঠিক আছে, কিন্তু পরে যেটা লিখেছি পিআইএইচ সেটা হচ্ছে কি পিআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি প্রোলাকটিন ইনহিবিটিং হরমোন। তাহলে এর কাজ কি? পিআরএইচ এর কাজ হচ্ছে কি প্রোলাকটিনের ক্ষরণ বাড়িয়ে দেওয়া। কোথা থেকে? পিটুইটারি থেকে প্রোলাকটিন ক্ষরণে সাহায্য করা। তাহলে প্রোলাকটিন ক্ষরণ বাড়িয়ে দেওয়া। কিন্তু পিআইএইচ এর কাজ হচ্ছে কি প্রোলাকটিন ক্ষরণ কমিয়ে দেওয়া। প্রোলাকটিনের ক্ষরণ কমিয়ে দেওয়া। ঠিক আছে না? আচ্ছা, আর একটা লাস্ট যে হরমোনটা ক্ষরিত হয় হাইপোথ্যালামাস থেকে তার নাম হচ্ছে এমআইএইচ। এমআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি
মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোন, মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোন। এখন পিটুইটারি থেকে আমাদের একটা বিশেষ হরমোন খরিত হয়, তার নাম হচ্ছে কি এমএসএইচ, তার নাম হচ্ছে কি এমএসএইচ, এমএসএইচ। এখন এই এমএসএইচ এর ফুল ফর্ম কি? মেলানোসাইট সেল স্টিমুলেটিং হরমোন। এই এমএসএইচ হচ্ছে কি আমাদের শরীরে হচ্ছে কি মেলানিন প্রোডাকশনকে এনহ্যান্স করে, মানে মেলানিন প্রোডাকশন বাড়িয়ে দেয়। এখন এই এমআইএইচ যখন হচ্ছে কি খরিত হয় হাইপোথ্যালামাস থেকে, তখন অ্যাকচুয়ালি দেখো এই এমএসএইচ এর ক্ষরণে বাধা দান করে হচ্ছে কি এমআইএইচ, ঠিক আছে? তাহলে মেলানোট্রপিন ইনহিবিটিং হরমোনের কাজ হচ্ছে কি এমএসএইচ এর ক্ষরণকে কি করে দেওয়া, কমিয়ে দেওয়া, ঠিক আছে না? তো এইগুলো হচ্ছে কি হাইপোথ্যালামাসের কাজ। তাহলে হাইপোথ্যালামাসের প্রধান কাজ কি আমরা দেখলাম, এই সমস্ত হরমোন ক্ষরণে সাহায্য করা, বিভিন্ন রিলিজিং হরমোন এবং বিভিন্ন ইনহিবিটিং হরমোন ক্ষরণ করে, যার দ্বারা পিটুইটারির ক্ষরণকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কি হাইপোথ্যালামাসের কাজ। এছাড়াও হাইপোথ্যালামাস আর একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা কি না হোমিওস্ট্যাসিস কন্ট্রোল করে, মানে আমাদের বডির মানে উষ্ণতা, মানে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে কি সাহায্য করে, বা যেটাকে এই জন্য থার্মো রেগুলেশনে সাহায্য করে। তার মানে কি দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহ তাপমাত্রা, ঠিক আছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হচ্ছে কি নিয়ন্ত্রণ করে হচ্ছে কি হাইপোথ্যালামাস, ঠিক আছে? তাহলে হাইপোথ্যালামাস সম্পর্কে আমরা বুঝলাম যে হাইপোথ্যালামাস কি, কোথায় থাকে, তার পজিশনটা আমরা হচ্ছে কি ছবি দিয়ে আঁকার বোঝার চেষ্টা করেছি, এবং হাইপোথ্যালামাস অ্যাকচুয়ালি কি কাজ করে সেটা আমরা জেনেছি। নেক্সট আমরা জানবো হচ্ছে কি পিটুইটারি সম্পর্কে।